নমস্কার, কেমন আছেন সবাই? অদ্বিতীয়া বুটিকের আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখুন, এই যে ব্লাউজটা, এই ব্লাউজের যে পাইপিংটা করেছি কেমন সুন্দর হয়েছে, খুবই ফিনিশিংয়ের সাথে হয়েছে। তো এই পাইপিংটা কিভাবে করেছি সেটাই আজকে আমি শেয়ার করব। তো এই পাইপিংটা কিন্তু দড়ি ছাড়া, ভেতরে কোনো দড়ি দিয়ে নয়, এমনি নর্মালি পাইপিং করা আছে। তো আজকে আমি সেটাই শেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি এখানে যেহেতু ব্ল্যাক কালারের ব্লাউজটা আছে, আমি একটা অন্য কালারের কাপড় নিয়েছি, ক্রিম কালারের। আর এই যে উড়েভাবে আমি 1.5 ইঞ্চি চওড়া করে পট্টির কাপড় কেটে নিচ্ছি। উড়ে বা আড়াআড়িভাবে বা তেরছাভাবে যে যাই বলেন, কেটে নিয়েছি। এইবার এটাকে জয়েন্ট করব। তো এই যে আমার কাটা অংশ, কাটা মুখ যেখানটা, ওখানটা আমি কিভাবে জয়েন্ট করছি দেখুন। এই যে এইভাবে, যেভাবে বাঁকাভাবে কাটা আছে সেই বাঁকাভাবেই কিন্তু বসাতে হবে। বসিয়ে এরকম করে বাঁকাভাবে সেলাইটা করলে তবেই সেলাইটা খোলার পরে সোজা হয়ে যাবে। আর যেটা আমাদের সেলাই রয়েছে সেদিকটা উল্টো দিক, তাই কাপড়ে আমরা সোজা দিকটার সাথে সোজা দিকটা মিলিয়ে বসাবো ব্লাউজের সাথে। যদিও আমার ব্লাউজটা হুক পট্টি আই পট্টি এখনও করিনি, সেটা আমি শেষে করব। তো দেখুন কিভাবে বসাচ্ছি। সোজা দিকের সাথে সোজা দিকটা মিলালাম। এরপর একটু টেনে, এই যে সামান্য একটু টানছি, একটুখানি টেনে, হালকা টেনে টেনে পুরোটাই বসাবো। এইভাবে হালকা টেনে টেনে আমি কিন্তু পুরোটাই বসিয়ে নেব। পাইপিং করার সময় এটা কিন্তু মনে রাখতে হবে যে অবশ্যই কাপড়টাকে হালকা টান দিতে হবে, খুব বেশি টান নয়। আর এই যে ব্লাউজের কাপড়টাই কিন্তু কোনোভাবেই টান দেওয়া চলবে না। আমার এখানে পিছনে দড়ি লাগানো হবে বলে আমি সেটা এই সময় সেট করে নিচ্ছি। দিয়ে ওই হালকা টেনে টেনেই পুরোটা করে নিতে হবে, নাহলে কিন্তু পাইপিংটা বসবে না। দড়ি দিয়েও পাইপিং হয়, সেটা আমি পরে দেখাবো, তবে আগে দড়ি ছাড়া পাইপিংটাই দেখাই। সুন্দরভাবে করলে এটাও কিন্তু দড়ি পাইপিংয়ের থেকে কোনো অংশে কম নয়, সে তো আমি আগেই দেখিয়ে দিলাম। তো দেখুন এইভাবে পুরোটাই কিন্তু আমি হালকা টেনে টেনে বসিয়ে নিলাম। ব্লাউজের কাপড়টা কিন্তু একটুও টানা চলবে না, আর পাইপিংয়ের কাপড়টা হালকা টেনে টেনেই করতে হবে। কিন্তু নর্মাল যেভাবে পট্টি করা হয় সেই রকম নয়, সেটা করলে কিন্তু কুঁচকে যাবে। এরপর কি করছি দেখুন, আমি এক্সট্রাটা কেটে নিয়েছি। এরপরে এই যে আমার সেলাই করার পর যে অংশটা 3 সুতো গ্যাপিংয়ে আমি সেলাইটা করেছি, এই যে 3 সুতো গ্যাপিংয়ে যে সেলাইটা করেছি, এইটাকে ভাঁজ করতে হবে এইভাবে। মানে আমরা সব সমেত যখন ভাঁজ করছি ওইটা যেন অর্ধেকটা ভাঁজ হয়, তাহলেই সরু সরু হয়ে আসবে। এবার কেউ যদি চায় মোটা করতে, সে মোটা করতে পারে। আমি সরু চাই, সরু করব। এই যে এইরকম করে, যে মোটা চাইবে একটু মোটা করে ভাঁজ করবে। তো আমি একটা সরুভাবে ভাঁজ করব। দিয়ে আমার এই নর্মাল মেশিনেই কিন্তু সুন্দর করে
পাইপিং বসে যাবে। এই যে ভেতর থেকে হাত দিয়ে কিন্তু সেলাই করা যে 3 সুতো গ্যাপিংয়ে যে সেলাইটা করে রেখেছিলাম, সেই সেলাইয়ের পর এক্সট্রা কাপড়টাকে ভেতর থেকে ভাঁজ করে দিতে হবে। আর বাইরেরটা তো থাকছেই, ভেতর থেকে ভাঁজ করে করে এইভাবে সুন্দর করে ভাঁজ করে আগে সেট করে নিয়ে তারপর ঠিক পাইপিংয়ের গা বরাবর সেলাই করতে হবে এইভাবে। এই সেলাইটি একটুকু হালকা হাতে ধরে ধরে সুন্দর করে করতে হবে। তো দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাইটা হচ্ছে, কত সরু, কত সুন্দর। তো এইভাবে যদি করা হয় তাহলে আমার আলাদা করে দড়ি পাইপিং করার প্রয়োজনই পড়ে না। এইভাবেও নর্মাল পাইপিংকেই কিন্তু দড়ি পাইপিংয়ের মতো ফিনিশিং দিয়ে করা যায়। আমি একইভাবে এই যে এখানটা দেখুন, এই যে গোল অংশ, এই জায়গাটা উল্টানো একটুকু অসুবিধে হয়, ওই জন্য এই অংশটা একটু হালকা করে কেটে দেব। এই যে গোল অংশটা, এই গোল অংশটাকে হালকা করে এইভাবে কেটে কেটে দেব। তাহলে কি হবে, ভেতরে কাপড়টা ভাঁজ করতে একটু সুবিধা হয়। দেখুন এইভাবে সুন্দর করে পুরোটাই কিন্তু ভেতর থেকে হাত এই যে কাটছি, এই কাটা যে অংশ, সেই কাটা অংশটা সমেতই আমাদেরকে ভাঁজ করতে হবে। আর পুরোটাই আমি কেটে নিচ্ছি একটু একটু করে, যেখানে যেখানে রাউন্ডা হয়ে ঘুরছে। তো এটা আমি গোল গলার উপর দেখাচ্ছি। এরপর আমি চৌকো গলায় কিভাবে করতে হয় সেটাও আমি পরের নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। এইভাবে আমি পুরোটাই কিন্তু করে নিলাম। দেখুন দড়ি ছাড়া কত সুন্দর হচ্ছে। দড়ি ছাড়াই ফিনিশিংয়ের সাথে সুন্দর করে পাইপিং হয়ে গেল। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন, নিশ্চয়ই সুন্দর করে করতে পারবেন। একইভাবে আমি হাতেও পাইপিং বসিয়ে নেব। এই যে এখানটা একটু কাটতে বাকি ছিল, এখানটা একটু কেটে নিচ্ছি। এরপরে আমি কি করব, এটাকে এক ভাঁজ করে আরেক ভাঁজ, মোট দু ভাঁজ করে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখুন একদম ইজি, ভীষণই সহজ। এইভাবে ভাঁজ করে একটা চাপ সেলাই দিয়ে দিলেই হয়ে গেল পাইপিং। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
আশা করি ভিডিওটি কাজে লেগেছে আপনাদের সকলেরই। তো কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এইভাবে আমি হাতাটাও করে নেব। আজ এই পর্যন্তই, টাটা।